গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি যখন বাইরে গেছে, এরপর ঝাঁপির সাথে যেই ডাকাতটা গিয়েছে তাকে মেরে ঝাঁপি আশেপাশে কোথাও লুকিয়ে পড়ে। এরপর দেখা যাবে ভেতরে যে ডাকাতগুলো আছে বাইরে শব্দ পেয়ে একজন আরেকজনকে বলছে যা তো গিয়ে দেখ। এরপর একজন চলে যায় বাইরে দেখতে, ওইদিকে দেখা যাবে দীপ ঝাঁপি বলে জোরে চিৎকার করতেই দেখা যাবে বাইরে চলে যাবে, তখন তাকে ঘিরে ধরে ডাকাতগুলো। এরপর ডাকাতগুলোকে মারতে থাকে দীপ। এরপর দ্বীপের দিকে একজন বন্দুক তাক করতেই সেখানে চলে আসে ঝাঁপিয়ে এসে সেই গুন্ডাটাকে মানে ডাকাতটাকেও আঘাত করে। এরপর ঝাঁপিকে এই রূপে দেখে ভীষণ অবাক হয়ে যায় দীপ। এরপর দেখা যাবে রনি তার ইনকাও তো অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে। ঝাঁপি এসব কি করছে, এত সাহস কি করে এলো ঝাঁপি, এটাই ভাবছে রনি তার ইনকা। ওইদিকে দেখা যাবে বড় বড় অফিসার গুলো চলে এসেছে ওই ব্যাংকের সামনে। এরপর পুলিশের কাছে জিজ্ঞেস করতে পুলিশ বলছে স্যার ভেতরে ফায়ারের শব্দ শোনা যাচ্ছে, ভেতরে হয়তো অনেক মারামারি হচ্ছে। কথা শুনে অফিসার ভীষণ ভয় পেয়ে যায়, বলছে আমি তো ওদেরকে বলেছি ফায়ার যাতে না করে, কারোর যেন কোনো ক্ষতি না করে, এগুলোই তো বলে দিয়েছি, কিন্তু কি করছে এসব, ভেতরে কি হচ্ছে, আমার লোকজনের একজনের যদি কোনো ক্ষতি হয় তাহলে ওদেরকে আমি ছাড়বো না, কথাই বলছে সে অফিসার। ওইদিকে দেখা যাবে ঝাঁপি আর দীপ মিলে সেই ডাকাতগুলোকে মারতে থাকে। এরপর জনগণের হাতে ছেড়ে দেয়। এরপর পাবলিক গুলো মারতে থাকে সেই ডাকাতদের। এরপর দেখা যাবে একজন ডাকাত ছুটে উঠে বন্দুক হাতে নিয়ে দীপা ঝাঁপির দিকে তাক করে। এটা দেখে ভয় পেয়ে যায় দীপা ঝাঁপি। এরপর ডাকাতটা বলছে আমার উচিত ছিল তোদেরকে প্রথমে খতম করা, কিন্তু তোদেরকে আমি প্রথম না মেরে ভুল করেছি, এখন তো তোদেরকে ছাড়বো না, আমার হাত থেকে তোরা কিছুতেই রেহাই পাবি না। আমি 6 কোটি টাকা নাই পেলাম, কিন্তু তোদেরকে আজকে আমি মেরেই ফেলবো। এই কথা বলে ফায়ার করতে থাকে দীপার ঝাঁপির উপর। এরপর দেখা যাবে দীপার ঝাঁপি মাটিতে লুটিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে অফিসার ভেতরে ফায়ারের শব্দ শুনে বারবার করে বলছে আমাদের যেতে দাও, ভেতরে হয়তো কিছু একটা হচ্ছে, এক্ষুনি আমাদের যেতে হবে, চলো। এই কথা বলতে সবাই ভেতরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ওইদিকে দেখা যাবে রনি তার ইনকা অবাক হয়ে তাকিয়ে আছে মাটির দিকে। ওইদিকে দেখা যাবে আশেপাশের মানুষও চিৎকার চেঁচামেচি শুনছে, এসব কিছু শুনে। এরপর অফিসার বলছে না কাউকে নেওয়া যাবে না। এরপর অফিসাররা চলে যায়। এরপর কাসাই আর নীলুও চলে যাবে, ঠিক তখনই ওদেরকে আটকে দেয়। এরপর কারোর বাধা না শুনে দৌড়ে চলে যায় কাসাই আর নীলু। ওইদিকে দেখা যাবে ডাকাত দুটো একে অপরের সাথে কথা বলছে অনেক কাহিনী করেছে এতক্ষণ, আমাদের ভয় দেখিয়েছে, আমাদের সাথে দুঃসাহস করেছে, আমাদের মেরেছে, এখন বোঝ ঢালা, আমরা তো তোদেরকে একেবারে মেরে ফেলেছি, এখন এখন কি করবো। এদিকে দেখা যাবে কাসাই তো চিৎকার করে ঝাঁপি ঝাঁপি বলে ডাকছে। এদিকে সেই ডাকাতগুলো বলছে একদম না, একদম এগোলে ফায়ার করে ফেলবো, একদম মেরে ফেলবো। এই কথা শুনে দেখা যাবে নীলু কাসাইকে আটকে দেয়। এরপর কাসাই তো ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। ওইদিকে দেখা যাবে ঝাঁপি আর দীপ উঠে সেই ডাকাতগুলোকে মারতে থাকে। এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় কাসাই আর নীলু, আর সেখানে উপস্থিত সবাই ভীষণ অবাক হয়ে যায়। এদিকে ইনকা আর রনি তো অবাক হয়ে তাকিয়ে আছে আর ভয়ে ভয়ে ওদেরকে দেখছে। ওইদিকে দেখা যাবে দীপ আর ঝাঁপি তাদের কাছ থেকে বন্দুক দুটো কেড়ে নেয়। এরপর সাধারণ জনগণকে বলছে আপনারা মারুন। এরপর সবাই মিলে মারতে থাকে সেই ডাকাতগুলোকে। এইদিকে দেখা যাবে একে গুপ্তা এসে দীপ আর ঝাঁপিকে বলছে কি হচ্ছে কি এসব, আপনারা ঠিক আছেন তো, আপনারা কি করে এই গুলির হাত থেকে বাঁচলেন, আপনাদের তো ফায়ার করা হয়েছে, কি করে বাঁচছিলেন আপনারা, কাহিনীটা কি। এরপর দেখা যাবে দীপ বলতে থাকে এই সবকিছুই ঝাঁপির প্ল্যান, ঝাঁপি আমাকে বুদ্ধি দিয়েছিল, ওই যে খাবার এনেছিলেন সেই প্লেটগুলো আমাদের আমার ভেতর ঢুকিয়ে নিতে, এরপর গুলিগুলো লাগলেও আর শরীরে লাগবে না, ওর বুদ্ধি শুনেই তো আমরা এই কাজটা করেছিলাম। ঝাঁপির এমন বুদ্ধির কথা শুনে তো সবাই ভীষণ আশ্চর্য হয়ে যায়। এরপর দীপ ঝাঁপিকে বলছে ঝাঁপি তোর এই ঠান্ডা মাথায় বুদ্ধি এই জন্যই কিন্তু আজকে আমরা বেঁচে গেলাম, তুই ঠান্ডা মাথায় যদি এসব কিছু প্ল্যান না করতি তাহলে আমরা কিছুতে বেঁচে থাকতে পারতাম না, এতক্ষণ হয়তো আমরা উপরেই চলে যেতাম। ইনকার রনিত এসব কিছু দেখে ভীষণ আপসেট হয়ে পড়ে, বলছে কি করলো কি, সব কিছুই তো মাথায় ধরছে না আমাদের। এদিকে ঝাঁপির এমন কাণ্ড কারখানা দেখে সবাই ভীষণ প্রাউড ফিল করছে, ঝাঁপিকে অনেক ব্রিলিয়ান্ট বলছে সবাই। এদিকে কাসাই আর নীলু দৌড়ে চলে আসে। কাসাই এসে ঝাঁপিকে জড়িয়ে ধরে বলছে ঝাঁপি তুই ঠিক আছিস। এরপর নীলু দীপকে জড়িয়ে ধরে বলছে তোরা ঠিক আছিস তো দীপ। এরপর সবাই বলছে হ্যাঁ আমরা ঠিক আছি। কাসাই বলছে জানিস তো ঝাঁপি কত ভয় পেয়েছিলাম, বাইরে থেকে বারবার শুধু চিৎকার করে বলছিলাম যে ঝাঁপি আর দাদাভাই ভেতরে আছে, আমাদের যেতে দাও, কিন্তু কেউ আমাদের কথা শুনলো না, আমাদের ভেতরে আসতেই দিল না। এরপর দেখা যাবে নীলু বলছে জানিস দীপ কতটা টেনশন
এখানে ছিলাম তোদের জন্য, তোরা ভেতরে কি করছিস, কেমন আছিস কিছুই বুঝতে পারিনি, সেই কারণে অনেক টেনশন হচ্ছিল, বাট এখন টেনশন মুক্ত। এরপর দেখা যাবে অফিসার গুলো ভেতরে চলে আসে, ডাকাতগুলোকে ধরে নেয়। এরপর ইনকা বলছে আমাদের অনেক ভয় দেখিয়েছে, এতক্ষণ অনেক খারাপ ব্যবহার করেছে, ওদেরকে ছাড়বেন না প্লিজ, এক এক করে সবাইকে ধরে নিয়ে নে। এরপর অফিসার বলছে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা নিয়ে যাচ্ছি। এরপর আহত যে লোকগুলো ছিল সেই লোকগুলোকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। এরপর সবাই চলে যায়। এরপর দেখা যাবে সেখানে যে একটা বাঙালি স্যার ছিল সে ঝাঁপিকে এসে বলছে আপনারা কিন্তু কামাল করে দেখিয়েছেন, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন, সেলুট আপনাদের। এই কথা বলতেই দেখা যাবে ভীষণ খুশি হয়ে যায় সবাই। ওইদিকে সেই লোকটা বলছে ভ্যান খুব উপকার করলেন, আপনার আজকে কি করলেন সত্যি বলতে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এরপর দীপ সেই লোকটাকে গিয়ে বলছে দাদা আপনি একদম চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে গেছে, আপনি আপনার ওয়াইফকে ফোন করে কথা বলুন। এরপর সেই লোকটা ভীষণ খুশি হয়। এরপর দেখা যাবে ওই বড় স্যার বলছে সত্যি প্রাউড অফ ইউ, এই কথা বলেই সবাই হাততালি দিতে থাকে। এরপর দেখা যাবে কাসাই আর নীলুও ভীষণ খুশি হয়ে যায়। ঝাঁপির বুদ্ধিতে দেখা যাবে দীপও হাততালি দিতে থাকে। এদিকে দীপ এসে ঝাঁপিকে বলছে ঝাঁপি সত্যি প্রাউড অফ ইউ, এই কথা বলতেই হাসতে থাকে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ইনকা হেসে হেসে বলছে যত যাই করো নিজের জীবন বাজি রেখে সবাইকে বাঁচালে, কিন্তু তোমার স্বপ্নটা তো পূরণ হবে না ঝাঁপি, কারণ তুমি ব্যাংক বানাতে একদমই পারবে না। এই কথা বলতে রনিত বলছে এখনো তুমি হাসছো, তোমার হাসি কি করে আসছে আমি সেটাই বুঝতে পারছি না, আমরা যে ধরা পড়ে গেছি এখন আমাদের কি হবে। এরপর ইনকা বলছে রনিত তুমি এইসব নিয়ে ভাবছো, কিছুই হবে না আমাদের, আর যদিও বা হয় তাতেও কোনো আফসোস নেই, কারণ ঝাঁপিকে আমরা হারিয়েছি, আমরা যে প্ল্যান করে এখানে এসেছি, আমরা ঝাঁপির স্বপ্ন ভাঙতে এখানে এসেছি, আমরা প্ল্যানে সাকসেসফুল হয়েছি, এটা একবার ভাবো। কথা বলে হাসছে ইনকা। ওইদিকে দেখা যাবে কাসাই ঝাঁপিকে বলছে ঝাঁপি তার মানে তুই নিজের ব্যাংকটা বানাতে সক্ষম হয়েছিস, কংগ্রাচুলেশন। এই কথা বলতে ঝাঁপি বলছে নাগো কাসাই দি আমি পারিনি, তোমাদের সবকিছু বাড়ি গিয়ে বলবো, চলো এবার। এরপর দীপ বলছে হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে চল। এরপর একে গুপ্তা ঝাঁপিকে ডাক দিয়ে বলছে মিসেস সরকার আপনার সাথে কিছু কথা ছিল। এরপর ঝাঁপি সেখানে যায়। এরপর দেখা যাবে একে গুপ্তা ঝাঁপিকে বলছে দেখুন আপনারা যেটা করেছেন সত্যি অসম্ভব, তবে একটু ওয়েট করুন। কথা বলেই দেখা যাবে ইনকা রনিতের কাছে গিয়ে একে গুপ্তা বলছে আপনারা যেটা করেছেন সেটা অন্যায়, আপনাদের তার জন্য শাস্তি পেতে হবে, আপনাদেরটা আমি পরে দেখছি, এই কথা বলছে। এরপর কাশা এসব কিছু দেখে বলছে ও এই রাক্ষসীটার শয়তানটা এখানে, এরা তার মানে কিছু একটা করেছে, এদেরকে তো আমি মেরেই ফেলবো। এরপর নীলু আটকে দেয় কাসাইকে, বলছে ঠান্ডা হোক কাসাই, দেখেছে তো এখানে কত লোক আছে। ওইদিকে দেখা যাবে একে গুপ্তা ঝাঁপিকে বলছে আপনি এত সাহসী একটা মেয়ে, লড়াকু একটা মেয়ে, আপনাকে দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি, আপনাকে আমরা শেষ একটা সুযোগ দিতে চাই। এরপর দেখা যাবে এই কথা শুনেই তো ভীষণ খুশি হয়ে যায় দীপ, ঝাঁপি, কাসাই আর নীলু। এরপর দীপ ঝাঁপিকে ডেকে বলছে ঝাঁপি অল দ্য বেস্ট, এই কথা শুনে ঝাঁপি ভীষণ খুশি হয়ে যায়। এদিকে একে গুপ্তা বলছে আপনার ইন্টারভিউ নেব, আশা করা যায় যে আপনি ইন্টারভিউতে টিকবেন, এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি। এইদিকে দেখা যাবে ইনকা তো এসব কিছু শুনে ভীষণ রেগে যাচ্ছে। এরপর রনিত বলছে দেখলে তো ও আবারও সুযোগ পেয়ে গেল। এরপর ইনকা বলছে রনিত ও সুযোগ পেয়েছে তার মানে এই নয় যে ও ইন্টারভিউতে টিকে যাবে, আর শোনো চলো এখান থেকে, এই কথা বলেই চলে যাবে। দীপ তখন ইনকা আর রনিতের সামনে গিয়ে দাঁড়ায়, বলছে এখনই চলে যাবে, তোমাদের তো আমি কোথাও যেতে দেব না, তোমরা এখানে এসেছো যে টিকিট কেটে এতগুলো টাকা খরচ করে ম্যাচটা দেখতে এসেছো, ম্যাচটা পুরোপুরি খেলা শেষ না হলেই তোমরা চলে যাবে, না এটা কিছুতেই হতে পারে না। নাটকের শুরুটা দেখেছো, শেষটা তো এখনো দেখোনি। ঝাঁপি নিজে ব্যাংক বানানোর পারমিশন পাবে আর তোমরা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আর আমার খুব ভালো লাগবে, আর তোমাদের কোথাও যেতে দেব না, এখানেই দাঁড়িয়ে থাকো। এইদিকে দেখা যাবে কাসাই ইনকার রনিতকে দেখে ভীষণ রেগে যাচ্ছে। এরপর দীপকে বলছে দাদা ভাই এদিকে আয়। এরপর দীপ যেতেই কাসাই বলছে তোরা আমাকে আর আটকাস না, আমি কিন্তু এই রাক্ষসীটাকে আর শয়তানটাকে মেরে ফেলবো। এরপর দীপ বলছে আস্তে শান্ত হোক কাসাই। এরপর দেখা যাবে কাসাই বলছে কি হয়েছে আমাকে খুলে বলতো। এরপর দীপ সবটা খুলে বলতে থাকে কাসাইকে, কারা কিভাবে ওদেরকে আটকে রেখেছিল সেই সব কথা বলছে। ওইদিকে দেখা যাবে ঝাঁপির ইন্টারভিউ শুরু হয়ে গেছে। এরপর ঝাঁপির ব্যাকগ্রাউন্ড দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। একে গুপ্তা আর সেই বাঙালি স্যার সবকিছু দেখতে থাকে, ওর ফাইলগুলো দেখতে থাকে। এরপর বলছে আপনি তো আমেজিং, আপনি সত্যি অবাক করা একজন মেয়ে, আপনি ভিখারিদের নিজে দায়িত্ব নিয়ে লোন দিয়ে তাদেরকে বিজনেস ধরিয়ে দিয়েছেন, কিন্তু কিভাবে। এই কথা শুনে ঝাঁপি বলছে আসলে স্যার আমি তো চাই এসব গরিব দুঃখী লোকদের পাশে দাঁড়াতে, স্যার
যারা কোনো কর্ম করে খেতে পারে না টাকার জন্য, তাদের আমি লোন দিয়ে সাহায্য করি কিছু কর্ম করে খাওয়ার জন্য। আসলে আমার এই ফিন্যান্সটা ওদের জন্যই তৈরি করা। আমি চাই আমাদের দেশের সবাই ভীষণ সুখে শান্তিতে বসবাস করুক। একথা শুনে ভীষণ খুশি হয়ে যায় সবাই। এরপর দেখা যাবে একে গুপ্তা বলছে, সত্যি আপনার মন ভীষণ বড়, আপনি সত্যি একজন ইন্টেলিজেন্ট মেয়ে। একথা শুনে দেখা যাবে ঝাঁপি ভীষণ খুশি হয়। এরপর বাঙালি সেই স্যারটা বলছে, আচ্ছা আপনি ব্যাংক দিয়ে কি কি করতে চান, আপনি কি কি করতে চান, কিভাবে সবার পাশে দাঁড়াতে চান? এরপর ঝাঁপি বলছে, আমি মেয়েদের পাশে দাঁড়াতে চাই। এরপর একে গুপ্তা বলছে, আপনি একজন মেয়ে হয়ে কি করে নিজে সংসার সামলে ব্যাংকের দায়িত্ব সামলাবেন? এই কথা শুনেই ঝাঁপি বলছে, বাংলায় একটা প্রবাদ আছে যে রাধে সে চুলো বাঁধে, তাই মেয়েরা সবকিছু পারে। আমি সংসার সামলেও আমি ব্যাংকের দায়িত্বটাও পালন করতে পারবো। আপনারা বিশ্বাস না করলে আমাকে একটা সুযোগ দিয়েই দেখুন না। এরপর দেখা যাবে সেখানে দীপ আসে। দীপ এসে বলছে, সরি স্যার, তবে আমি একটা কথা বলতে চাই। এরপর একে গুপ্তা বলছে, হ্যাঁ শিওর সরকার, বলুন আপনি কি বলবেন। এরপর দীপ বলছে, আমাদের ওখানে বর্ধমানে ঝাঁপিকে সবাই হিউম্যান ক্যালকুলেটর বলে। ও খুব কঠিন কঠিন অঙ্ক নিজে সলভ করে ফেলে, আর ও কিন্তু ক্যালকুলেটর ছাড়াই ও নিমিষেই একটা হিসেব করে দিতে পারে। আমি বলি কি স্যার, ওর এই পরীক্ষাটা নিন, আমি জানি ও ফার্স্ট হবে। এই কথা শুনে দেখা যাবে একে গুপ্তা বলছে, আর মেয়েরা তো অঙ্কে কাঁচা, এটা আমি জানি। এই কথা বলতেই দেখা যাবে দীপ বলছে, না স্যার, আমাদের ঝাঁপি অঙ্কে ভীষণ পাকা, আপনি দেখতে পারেন ওর ইন্টারভিউ নিয়ে। এরপর একে গুপ্তা বলছে, হ্যাঁ শিওর, নিতেই হবে, তাহলে আমরা নেব ওর ইন্টারভিউ। কথা বলতে দীপ ঝাঁপিকে অল দ্য বেস্ট জানিয়ে চলে যায় বাইরে। এইদিকে দেখা যাবে ঝাঁপির ইন্টারভিউ শুরু হয়ে গেছে। একজন ক্যালকুলেটর নিয়ে বসেছে, আরেকজন হিসেব করার জন্য ঝাঁপিকে কিছু সংখ্যা বলে দিচ্ছে। এরপর ঝাঁপি নিমিষেই সেই সংখ্যাগুলো হিসাব করে ফেলছে। এরপর একে গুপ্তা ক্যালকুলেটরে দেখছে, ক্যালকুলেটরে আর ঝাঁপির আনসার শুনে দুজনেই ভীষণ অবাক হয়ে যায়, কারণ দুটোই এক মিলেছে। দেখা যাবে এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যাচ্ছে দীপ। দীপ খুশি হয়ে ঝাঁপি আর সেই স্যারদের দিকেই তাকিয়ে আছে। এরপর একে গুপ্তা ঝাঁপিকে বলছে, অ্যামেজিং, আপনি তো খুবই ইন্টেলিজেন্ট। সত্যি মিস্টার সরকার একদম ঠিক কথাই বলেছে, আপনি সত্যি হিউম্যান ক্যালকুলেটর। এই কথা শুনে ভীষণ খুশি হয় ঝাঁপি। এরপর একে গুপ্তা বলছে, আপনাকে আমরা ব্যাংক বানানোর পারমিশন দিয়ে দিলাম। এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় দীপ আর ঝাঁপি। এরপর বাঙালি সেই স্যার বলছে, আসলে আমরা একটু সময় নিচ্ছি, আমরা সব দিক বিবেচনা করে আপনাকে জানাবো। এই কথা শুনে দেখা যাবে ভীষণ খুশি হয়ে যায় কাসাই নীলু। এরপর একে গুপ্তা বলছে, আপনি শিওর থাকেন যে আপনার ব্যাংক বানানোর স্বপ্ন পূরণ হয়ে যাবে? এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি, খুশিতে কাঁদছে। এরপর সবাইকে থ্যাঙ্কস জানিয়েছে। সবাই বাড়িতে চলে যায়। ওইদিকে দীপ মনিকার সাথে কথা বলছে ভিডিও কনফারেন্সে, আর তখনই সেখানে দীপের মা আসে। সেদিকে দীপ ঝাঁপি মানে মনিকাকে বলছে, আমার মা এসেছে, আপনাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিই। এরপর ঝাঁপি তো অবাক হয়ে যায়। এরপর দীপের মাকে সামনে এনে বলছে, এই তো ম্যাম, এনি হচ্ছে আমার মা। এরপর দীপের মাকে দীপ বলছে, মা হাই দাও। এরপর দীপের মা হাই দিতে সে ঝাঁপির মতোই মনিকাকে দেখতে। এরপর অবাক হয়ে চমকে যায় দীপের মা। মনে মনে বলছে, মনিকা ম্যাডামকে আমার কেন এত চেনা মনে হচ্ছে ঝাঁপির মতো দেখতে। ওইদিকে সবাই কম্পিউটারের সামনে বসে আছে। একে গুপ্তার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলছে। একে গুপ্তা বলছে, আমরা সবকিছু মিলিয়ে দেখেছি, আর আমরা এটাই ডিসিশন নিয়েছি যে ব্যাংক বানানোর জন্য প্রথম স্থান অধিকার করেছে অন্য একটা ব্যাংকের নাম বলেছে, আর দ্বিতীয় স্থানের জায়গায় লক্ষ্মীজাবি ফিন্যান্সের কথা বলেছে। এই কথা শুনে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যায়, আর দীপ আর ঝাঁপিও ভীষণ খুশি হয়।